সংযুক্ত আরব আমিরাতের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর। ওমানে অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর। সংযুক্ত আরব আমিরাতের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটি সরকার। দেশে বসবাস করা রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীদের জন্য 2 মাসের গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে আরব আমিরাতের সরকার। ফলে এ সময়ে দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার 1 আগস্ট ফেডারেল অথরিটি সিটিজেনশিপ কাস্টম অ্যান্ড পার্ক সিকিউরিটি আইসিপি এ ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাসকারীরা 2 মাসের জন্য এই সাধারণ ক্ষমার আওতায় আসতে পারবেন। যারা আগে দেশটিতে রেসিডেন্স ভিসায় ছিলেন কিন্তু বর্তমানে অবৈধ, তারা আগামী 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের মধ্যে স্পন্সর খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাবেন, অথবা বিনা জেল জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন। সরকারের এমন সিদ্ধান্তে আপাতত হাফ ছেড়ে বেঁচেছেন আমিরাতে থাকা বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা। বাংলাদেশি অভিবাসীদের মধ্যেও স্বস্তি দেখা গেছে। করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা ওপেন করে দিলে অনেকে ভ্রমণ এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। ভ্রমণ ভিসায় আসা এসব বাংলাদেশিদের মধ্যে অনেকে ভিসা পরিবর্তন করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভ্রমণ ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। এই সংখ্যা প্রায় কয়েক হাজারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সরকারের সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়ায় হাজার হাজার অবৈধ বাংলাদেশি এখন বৈধ হওয়ার সুযোগ পাবেন। সেই সাথে নতুন কর্মসংস্থান খুঁজে নেওয়ার সুযোগও পাবেন অবৈধ প্রবাসীরা। এর আগে 2018 সালের সাধারণ ক্ষমার সময় অনেক বাংলাদেশি বৈধতার সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন। ওমানে অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর। সম্প্রতি শ্রমবাজার ইস্যুতে দুবাই, ওমান ও কাতার সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। ওমান সফর প্রসঙ্গে তিনি বলেন, ওমানে 96,000 বাংলাদেশি কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। এই বৈধকরণের জন্য একটি জরিমানা নেওয়া হয়, তবে সেই জরিমানাটাও মওকুফ করার জন্য আমরা ওমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি। এদিকে নতুন করে বাংলাদেশ থেকে ওমান সরকার 12টি ক্যাটাগরিতে লোক নেওয়ার আশ্বাস দিয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, ওমান দক্ষ কর্মী নিতে চায়। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষ কর্মীও যাওয়া শুরু করবে। পর্যায়ক্রমে সে ব্যবস্থা হবে। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে প্রতিমন্ত্রী জানান, দুবাই শ্রমবাজার আরও গতিশীল ও বাড়ানোর লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। দুবাই থেকে ইতিমধ্যে 3,000 কর্মীর চাহিদা এসেছে। এর মধ্যে 400 কর্মী দেশটিতে চলেও গেছেন। আরও 500 কর্মীর যাওয়ার অপেক্ষায় রয়েছে।